কাকিমার কাছে জব। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তো ভীষণ ভালো আছি, কারণ এখন আমি আমার নিজের বাড়িতে আছি। তো যাই হোক, আজকের মর্নিংটা শুরু করছি একটু অন্যভাবে। এখন 6টা মতো বাজে, আর ওই যে বোন আর আমি একটু হাঁটতে বেরোবো আশেপাশেই, বেশি দূর না। প্রচণ্ড গরম আমাদের নদীয়াতে, ভীষণ মাত্রায় গরম, আর জল সংকটও প্রচুর পরিমাণে বেড়েছে এখানে। তো যাই হোক, চলো সারাদিনটা কীভাবে শেয়ার করতে দেখতে পাবো। তো বোন আর আমি এখন হাঁটছি, আর এখন যেহেতু 6টা থেকে 6:15 বাজে, তো গ্রামের মধ্যে এত বেলাতে হাঁটাটা মানে খুব একটা ভালো দেখায় না। সবাই মোটামুটি ঘুম থেকে উঠে গেছে, সবাই কাজ করছে বাড়ির সামনে, সবাই দেখে জিজ্ঞেস করছে যে আমরা এখন কেন হাঁটতে বেরিয়েছি। তো যাই হোক, আর শহরে না এই ব্যাপারগুলো হয় না, এর জন্য শহরে প্রচুর সুবিধা। আর গ্রামে হাঁটতে বেরোলে মোটামুটি ভোর 5টার মধ্যেই বেরিয়ে পড়তে হবে। যাই হোক, কাছে পিঠে হাঁটছিলাম, আর এখন আবার ব্যাক করছি বাড়ির দিকে। বল তুই কিছু বল। আমি যা তুই ইন্ট্রো দিই, পূজা সৃজা ব্লগ, তাই সৃজা তুই বল কিছু। তো গাইস, তোমরা এই ভিডিওটা একদম স্কিপ করো না, দেখতে হবে কন্টিনিউ। স্কিপ করলে কিন্তু কি হয়ে যাচ্ছে, স্কিপ করলে ওদের ধরে পিটাবি নাকি? না, তা করবো না। আর চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করে বানিয়ে দেবে। একদম একদম ঠিক আছে। সারাদিন আর কি কি করছি সেগুলো শেয়ার করবো। আচ্ছা, তোদের জ্বর ছিল, সে এখানে বসে আগে এই সিঁড়ি ধাপগুলোতে বসে বিয়ের আগে কত ছবি তুলেছি, আর প্রচুর জল ছিল তখন, আর এখন 1 ফোঁটা জল নাই পুকুরটাই। কি অবস্থা গরমে। এখানে কোনো টাইম কলে জল দিচ্ছে না, কিন্তু দেখো ঢপ দিয়ে পুরো জলের লাইন তৈরি করে ফেলেছে জল নেওয়ার জন্য। আর বাড়ি এসেই দেখছি সুন্দর বেলি ফুল ফুটেছে। আমি ছোট থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে কিন্তু খুবই সুন্দর বেলি ফুল ফোটে, আর বেলি ফুলের সেন্ট কিন্তু এতই সুন্দর যে গোটা বাড়ি মৌ মৌ করে। আর এখন আপাতত আমি জবা ফুল তুলছি, আর এটা হচ্ছে আমার ভেতর বাড়ি, মানে কাকিমণির গাছের জবা আর কি, কাকিমণি বাড়িতে নেই, যার জন্য এখন আমি তুলছি। বাড়িতে প্রচুর জবা ফুল ফুটেছে, আর কাকিমার কাছে জবা ফুল, তো আমি আজকে সব নিলাম। এখন চলে এসেছি আমাদের বাড়ির ছাদে, আর এখানে সুন্দর জবা গাছটা হয়েছে, বাট কিন্তু ফুল হচ্ছে না, কারণ একটু সার দিতে লাগবে, তো সার দেওয়া হচ্ছে না বলে ফুলও আসছে না। গাছটা খুবই সুন্দর হয়েছে, ওই গাছটা কিন্তু আমিই লাগিয়েছি, মানে জবা ফুলের গাছের ডাল কেটেই লাগিয়েছি, খুব সুন্দরভাবে হয়েছে, কাকিমার বাড়ি থেকেই নিয়ে এসে করেছি এটা আমি। আর এখন আমি ওই ফুল গাছের জায়গাগুলো ঝাড় দিয়ে নিলাম, আর এই যে দেখো মা কত সুন্দর করে ঠাকুর পুজো করে নিয়েছে। আর ঠাকুর পুজোর পেছনেই, এই মন্দিরের পেছনেই দাদুর ছবিটা থাকে, আমার ভীষণ মন খারাপ করছিল দেখে, দাদুর কথা ভীষণ পরিমাণে মনে পড়ছিল আমার, মানে এখনও মনে মনে ভাবি যে বাড়ি আসলে হয়তো দাদুকে দেখতে পারবো, কিন্তু সেটা আর কোনোদিনই সম্ভব না জীবনে। হয়তো পরজন্মে হয়তো যদি দাদু বলে কিছু থাকে, তো অবশ্যই যেন আমি আমার দাদুকেই ফিরে পাই, এটাই চাইবো সবসময়। আর এই যে দেখো তরমুজ নিয়ে আসা হয়েছিল, তো তরমুজটা দেখছিলাম ভেতরটা লাল রয়েছে কিনা, বেশ মোটামুটি লালই ছিল, বর নিয়ে এসেছিল। এই তরমুজটা এখন কেটে দিচ্ছে মা, খাওয়া দাওয়া হবে। আর তারপরে মা রান্না করবে পটল দিয়ে, আলু দিয়ে হচ্ছে মাছের পাতলা করে ঝোল, কোনো রকম মশলা ছাড়া, যেটা কিনা ছোট থেকে মায়ের হাতে প্রচুর খেয়ে এসেছে। আর মায়ের হাতের এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। একটু পেঁয়াজ ভেজে দেবে এর মধ্যে, তো এই মা পটলের পাশে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছে। মা এখন রান্না করছে, আর আমি মায়ের সাথে এখানে রান্নাঘরে এখন সময় কাটাচ্ছি। বিয়ের আগে তো রান্নাঘরে ঢুকতাম না, এখন একটু ঢুকি। আর সকালে খাওয়া দাওয়া তেমন কিছু জোরদার হচ্ছে না, কারণ শরীরটা খুব একটা ভালো নাই। তো প্রচণ্ড রোদ, বাইরে তো 40 ডিগ্রি 42 ডিগ্রি চলছে। চলো কোচবিহার চলে যাই, মা চলো কোচবিহার যাই, চলো। এত পরিমাণে রোদ এই দুপুরবেলায়, আর এখন আমি যাচ্ছিলাম ঠাকুমার কাছে দেখা করতে। তো ঠাকুমার বাড়িতে এসেই এই চেয়ারের এই জায়গাটায় বসলেই আমার দাদুর কথা ভীষণ মনে পড়ে, কারণ এইসব সব স্মৃতি জুড়েই কিন্তু দাদু রয়েছে। দাদু ওখানে বসে থাকতো, আর আমি দাদুর সাথে কতই গল্প করতাম।
যাই হোক বাড়ি এসে এই যে দেখো দুপুরবেলায় বর এখন শুয়ে শুয়ে ঘুমোচ্ছে 12টার সময়, আর আমি কিছু ফল বাছছিলাম ঠাকুমাকে দেবো বলে। আর এই সন্ধ্যেবেলায় দেখো আমার বোন কি করেছে, এই ছবিটাকে এভাবে কাটিং করেছে। পরের দিনের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, এটা পরের দিন আমরা কলকাতা যাচ্ছি ইমিডিয়েট একটা সমস্যার জন্য, বাড়িতে ফ্যামিলিগত একটা সমস্যা হয়েছিল যার জন্য কলকাতা একটু ডাক্তার দেখানোর জন্য যেতে হচ্ছিল। তো যাই হোক সেটা আর নাইবা বললাম মিডিয়াতে, কিছু মনে করো না। আর আমি এখানে একটা হসপিটালের সামনেই বসেছিলাম, ওয়েট করছিলাম ডাক্তার দেখিয়ে, যদিও আমরা বিকেলের মধ্যেই চলে এসেছিলাম। পরে তোমাদের সব কিছু বলবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।